চাই। রস বই স, এ রস কাকে বলে জানেন? সন্তানের ক্ষুধার্ত মুখ দেখে মায়ের হৃদয়ে করুণার উদ্বেগ হলো, সেই করুণার কারণে ক্ষুধার্ত সন্তানের মুখপানে চেয়ে তার বুক থেকে দুগ্ধ স্খলিত হতে লাগলো। এরে বলে রস। বোঝা যায় কি? বোঝা যায় না। মায়ের বুকে সন্তানের সম্বন্ধ বা নারীর টানে তাকে দেখার সাথে সাথে তার ভিতর থেকে যে স্নেহ, করুণা, মমতা খরিত হয়ে রক্তবিন্দু থেকে অমৃত দুগ্ধ রূপান্তরিত শুধু হলো না, স্তন থেকে খসে পড়তে লাগলো। এরই নাম রস। রসই প্রেম, প্রেমই রস। ভগবানের সাথে প্রেমের সাথে কোনো সম্বন্ধ যখন যুক্ত হয়ে সেই সম্বন্ধ যুক্ত প্রেম যখন স্নেহ দ্বারা বিগলিত হবে, ভাবের দ্বারা, সেই প্রেম পরিপক্ক দশায় ভাবের দ্বারা, স্নেহের দ্বারা বিগলিত রূপ নেবে, তারই নাম রস। রস মানে চমৎকারিত্ব, লোকত্রিয় আস্বাদনের আনন্দের নাম হলো রস। রস কথাটা যদি সহজভাবে বুঝি তাহলে বুঝতে হবে প্রেম। প্রেমই রস, রসই প্রেম। মায়ের চিত্তে সন্তানের জন্য যে প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা আছে, ওটার জন্য স্নেহ রক্ত থেকে দুগ্ধ খরিত হয়। ভগবানের সাথে কোনো সম্বন্ধ যদি শুধু প্রেমের সম্বন্ধ হয়, আর ওই প্রেমের স্নেহ বিগলিত হয়ে যদি হৃদয় থেকে আনন্দ রস খরিত হয়, এরই নাম পরম ধর্ম। কি করে বোঝায়? বোঝানোর ক্ষমতাই তো নাই। তবে এইটুকু বুঝি, এই রস আবার অবস্থান ভেদে এক এক রূপ নেয়। এই রস আবার অবস্থান ভেদে এক এক রূপ নেয়। ওই পরম ব্রহ্ম কিন্তু রসময়। ঈশ্বরকে কি বলল উপনিষদ? রস বই সা রস। ঈশ্বর কি? ঈশ্বর রসময়। এই রস আবার যখন শ্রীধাম বৃন্দাবনে গোকুলে যশোদা অঙ্গনে আসেন ওই রস, তখন তার নাম হয় শ্রীকৃষ্ণ রস। ওই পরম ব্রহ্মের রস যখন অযোধ্যার কৌশল্যার কোলে আসে, তখন হয় রামরূপ রসব্রহ্ম। ওই রস যখন কাশীতে, বারাণসীতে রস ঘনীভূত রূপ নেয়, তখন হয় শিব। বোঝা গেল কি? রস ঘনীভূত হলে কি হয়? জল জমাট বাঁধলে কি হয়? জলের কি আকার আছে? জল কি সাদা? ঠান্ডাকৃত যোগে, শীতলীকরণ যোগে জমাট বাঁধলে কি হয়? জলেরও আকার হয়, রূপ হয়। সেই রস যখন যশোদার কোলে সম্বন্ধ রূপ স্নেহের কারণে রূপ নেয়, তখন সেই রসব্রহ্মের নাম হয় কৃষ্ণ। ওই রস যখন কৌশল্যার কোলে যায়, তখন হয় রাঘবেন্দ্র, রামভদ্র। ওই রস যখন কাশীতে, বারাণসীতে যায়, তখন সেই রসের নাম হয় শিব। ওই রস যখন যোগী, মণি, ঋষিদের চিত্তে আসে, তখন সেই রসের নাম হয় কি? নাম হয় বিশুদ্ধ শান্ত রস। যোগী ঋষিদের কি রস আছে ভেতরে? শান্ত রস। ওখানে ওরা জগৎ থেকে সমস্ত অন্তর্মনা হয়ে ওই শান্ত অবস্থায়, কোনো কামনা বাসনা তাদের আর নেই। যোগী ঋষিদের চিত্তে ওই রস এলে কি রস হয়? শান্ত রস। আচ্ছা, ওই রস যদি কোন সেবকের চিত্তে প্রবেশ করে, তখন হয় দাস্য রস। বোঝা যায় মা? ওই রস যখন, ওই প্রেম যখন কোন দাসের ভিতরে প্রবেশ করে, তখন তার নাম হয় দাস্য রস। ওই রস যখন কোন সখার ভিতরে প্রবেশ করে, বন্ধুর ভিতরে, তখন সেটা হয় সখ্য রস। ওই রস যখন কোন মায়ের ভিতরে প্রবেশ করে সন্তানের জন্য, তখন হয় বাৎসল্য রস। কিন্তু আর একটা রস আছে, যে রসটা প্রেমী এবং প্রেয়সীর, যখন প্রেয়সীর মধ্যে ওই রস প্রবেশ করে প্রিয়ার জন্য, প্রীতমের জন্য, তখন হয় ওটা মধুর রস। আমাদের উপাসনাটা এই রসের। আমাদের উপাসনাটা শুষ্ক না,
শুধুমাত্র ভগবান তুমি সর্বশক্তিমান, ফুল চল ছড়ালাম, মন্ত্র ঝাড়লাম, এরকম না। আমাদের উপাসনাটা হলো রস উপাসনা। কে জানিয়ে গেছেন এটা? শ্রীমান মহাপ্রভু। এই রস ঘনীভূত হলে, যখন ঘনীভূত হয় এই রস যখন অনেকগুলো মূর্তি ধরে পরম চিন্ময় আনন্দে মগ্ন হয়, তার নাম রাস। এই রস ওখানে ওখানে রাধা কৃষ্ণ নেই, ওখানে গোপীরা নেই, ওখানে রস এক একটা রূপ নিয়েছে। রসের ঘনীভূত রূপ হলো রাস। আর ওই রাস মহাপ্রভু হরিনামের মধ্যে দিয়ে গেলেন। এবার ওই রাস মিলিত আস্বাদন। আমি মনে হয় একটু গভীরে যেতে চেষ্টা করছি, রাতও গভীর হচ্ছে, সময়ও গভীর হচ্ছে। আসুন, রস উপাসনা আমাদের শুষ্ক উপাসনা নয়। চৈতন্য মহাপ্রভু এই রস সিন্ধুর সন্ধান আমাদের দিয়ে গেছেন। চারিদিকে রস আর রস, এখানে বিষ নেই, এখানে অন্য কিছু নেই। এরই বলে পরম ধর্ম। সেই পরম ধর্মের প্রথম সত্তাটি ওই রসে পৌঁছাতে গেলে যেটা আপনাকে ছাড়তে হবে, এই মুহূর্তে যদি ছাড়তে পারেন, ওই রসে আপনারও অধিকার। সেই ছাড়তে হবে হলো পুরুষ অভিমান। ওখানে কোনো পুরুষের প্রবেশ, এসব কথা মেনে নিতে পারবো তো? ওইখানে কোনো, আচ্ছা পুরুষের কেন নাই? নাই এই কারণে, পুরুষ শব্দটার একটা অর্থ হচ্ছে অহংকার। আমি তো কর্তা, আমি তো সব করি। এই জন্য আমাদের সমাজে নাম দেওয়া হয় পুরুষ শাসিত সমাজ। পুরুষ মানেই একটা কর্তা, অভিমান। তো অভিমান থাকলে, নিজে কর্তা ভাব থাকলে ওই রসে কোনোদিন পৌঁছানো যাবে না। এই রসে পৌঁছাতে গেলে মহাপ্রভুই বলে দিয়েছেন। কারণ দেখবেন ওই রসের কোনো পুরুষ আকার বা প্রকৃতি আকার নেই। রসের আকার আছে কি? রসের আকার নেই। রস মানে প্রেম, প্রেম মানে আনন্দ। আরো একটা মজার কথা শুনুন, এই রস বা প্রেম এটা আস্বাদন একা হয় না। আচ্ছা আপনারা সব চলে যান, বিদায় নেন, নিয়ে আমাকে এখানে একা বসিয়ে রাখুন, রস আস্বাদন হবে তো? রস হতে গেলে পতি পত্নী, রাধা কৃষ্ণ, জানকী রাম, দুটো কেন ওখানে? খুব মজার কথা, শাস্ত্র বলেছেন, উপনিষদ, একাকী ন রমতে। একা কখনো রমন বা প্রেম বা আস্বাদন, ভালো করে শুনুন, একা কখনো রমন হয় না। একাকী ন রমতে, একা রমন হয় না। এই জন্য রস আস্বাদনের জন্য দুই তত্ত্ব লাগবে। দুই তত্ত্ব ছাড়া, এই জন্য ওই একই রস দুই ভাবে বিভাজন হয়েছে, রাধা কৃষ্ণ, সীতারাম, হর পার্বতী। একা রমন হবে না। কিন্তু এই রসের সমাপ্তি কোথায় জানেন? দুইজন ছাড়া রমন হবে না, দুইজন ছাড়া মিলন হবে না, দুইজন ছাড়া প্রেম হবে না। কিন্তু এই রসের বা প্রেমের পরিণতি কোথায় জানেন? পরিণতি হলো এই দুই তত্ত্ব রস মিশিয়ে এক করে দেওয়ার নামই হলো রসের চরম পরিণতি। দুই, যে যাকে ভালোবাসে, যার সাথে যার প্রেম আছে, সম্বন্ধেই রসের, সে কি করে জানেন? চিরদিন একটা অনুসন্ধানে থাকে তার সাথে একেবারে। দেখবেন মাঝে মাঝে ভক্তদের সাথে দেখা হয়, এমন জোরে আলিঙ্গন করে মনে হয় পাজর টাজর ভেঙে ওর মধ্যে ঢুকিয়ে নিতে যাচ্ছে বুকের মধ্যে। অনেক দিন পরে বাবা মেয়েকে পেয়েছে, 10 বছর পরে এসেছে, বাবাকে মেয়েটা এমন ভাবে জড়িয়ে ধরে যেন বাবার মধ্যে ঢুকতে চেষ্টা করেছে, সে হাড় গোড় ভেঙে ওর মধ্যে অস্তিত্বটাকে নিয়ে যেতে চাচ্ছে। প্রেমের চরম পরিণতি রসে। প্রেম দুই ছাড়া হয় না, একাকী ন রমতে, কিন্তু এক সময় অন্যের মধ্যে মিশে নিজের সত্তাকে হারিয়ে যাওয়ার নামই হলো রস। সেটাই বৃন্দাবন লীলার পরে নবদ্বীপ লীলায় হয়েছিল। ওই রাধা কৃষ্ণ প্রেম রসে মিলিত হয়ে ঘনীভূত হয়ে এক হয়েছিল, তার নাম গৌর হরি। ওই প্রেমের পরিণতি, ওই হলো রসের চরম পরিণতি। যে যাকে ভালোবাসে তার মধ্যে
মধ্যেই সে প্রবেশ করতে চায়। দুই থাকতে আর ভালো লাগে না, দুই থাকতে আর ভালো তার লাগে না। লাগে কি? মীরাবাইয়ের কি লাগলো? মীরা যখন চলে গেল না মেওড়া থেকে রাজস্থানে, এর ভক্ত চরিত্র, মেওড়া থেকে রাজস্থানে যখন মীরা কম অত্যাচার সহ্য করেনি, মাধবী সখী বৃন্দাবনের, তবু কম অত্যাচার, কত কলঙ্ক, কত অত্যাচার সব সহ্য করে মীরা যখন চলে গেল, মেওড়াতে অনাবৃষ্টি দেখা দিল, ফসলহানি দেখা দিল, সবাই চিৎকার করতে লাগলো। দেখুন, গ্রামে যদি কেউ বৈষ্ণব হয় তার পেছনে লাগবেন না, শুদ্ধ ভক্ত হলে লাগবেন না, ভক্ত শূন্য বৈষ্ণব শূন্য হলে ওখানে বিধাতার অভিশাপ নেওয়ায়, বিধাতার অভিশাপ নামে। যখন রোগ আসতে লাগলো, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, অনাহার, তখন সবাই কপাল চাওড়াতে লাগলো, মীরাকে আমরা বড় কলঙ্কিত করেছি, মীরাকে বড় কষ্ট দিয়েছি। মীরা বৃন্দাবনের পথে পথে সেই গিরিধারী লালের প্রেমানন্দে কখনো নাচেন, কখনো কীর্তন করেন, কখনো বিভাবিত হয়ে ঘুরতে থাকেন বৃন্দাবনের ব্রজের পথে পথে। তিনি এলেন মথুরায়, মথুরায় এসে শুনলেন তিনি দ্বারকায় গেলেন। দ্বারকার মন্দিরে মীরাকে ফিরিয়ে নেওয়ার জন্য মেওড়াবাসী যখন বললেন, মীরা মা ফিরে চলো মা, তোমার কারণে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। আমার মনে হয় যেখানে ভক্তের চরণ ধুলি পড়ে না, যেখানে শুদ্ধ ভক্তের আগমন ঘটে না, সে মাটিতে কল্যাণপ্রদ বরাবহও কিছু হয় না। ভক্ত শূন্য হলে সে মাটি অভিশপ্ত হয়ে যায়। মীরা ফিরে চলো। আজকে প্রভাকাব্দে আগ্রা আজকের অন্য দিনের আগ্রার মতো নয়। এখানের আকাশ বাতাস এখন দেবতারাও প্রার্থনা করে। এখানের আকাশ বাতাসে অনেক পবিত্র ঋষিমুনির আত্মা এসে ভর করেছে। এখানে সাক্ষাৎ ভগবানের কৃপা করুণামূর্তি বইছে। সাধু যেখানে মিলিত না হয়, ভগবত হরিকথা হরি নামাদি যেখানে আস্বাদিত না হয়, সে স্থানে মঙ্গল কিছু হতে পারে না, কল্যাণ কিছু অভিশপ্ত হয়ে যায় সেই ভূমি। এই জন্য গৃহে যেখানে ভগবানের নাম সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে অনুরক্ত না হয়, সে গৃহ নয়, তা শ্মশান ভূমি। উচিত হলো সাধুগুরুর অনুরাগ, সাধুগুরুর সান্নিধ্য যাওয়া। মীরা বলল, আমি আমার গিরিধারীর কাছে শুনে আছি সে অনুমতি দেয় কিনা। মন্দিরের মধ্যে প্রবেশ করে বললেন, আর কতকাল আলাদা রাখবে গো? বলো না, তোমায় ছেড়ে আর কতকাল আলাদা থাকবো, কতকাল ঘুরিয়েছ আমায়। এই বলে মীরা যখন আহ্বান করলেন, দ্বারকাধীশ ভগবান মীরাকে নিজের মধ্যে ওই যে প্রেম দুই থাকে না, প্রেম মিশে যায়, সঙ্গে সঙ্গে মীরার চিন্ময় শরীরটা দ্বারকাধীশ গোবিন্দ মিশিয়ে নিলেন। পূজারী গিয়ে দেখলেন মীরার কাপড়টা গোবিন্দের গালে বেঁধে আছে, মিলিয়ে নিলেন। এই হলো রসের পরিণতি। কবে তোমার কাছে ফিরে যাব, কবে তোমার হব। এই মরময়, মৃত্যুময়, যন্ত্রণাময়, সাত্যময় সংসার থেকে কবে তুমি তোমার কাছে আমায় নেবে, কবে একাকার হয়ে মিশে যেতে পারবো তোমায়। এই অভিলাষটাই হলো প্রেমের অভিলাষ, রসের উপাসনা। মহাপ্রভুর এই দশা হয়েছিল। তিনি তার প্রিয় পরম জগন্নাথের মধ্যেই মাথুর বিরহিনী রাধা ভাবে তিনি শ্যামসুন্দরকে দেখেই তো মিলিত হয়েছিলেন, নাও আমায় নাও। মাঝে মাঝে মহাপ্রভুর ওই রস মিলিত হওয়ার জন্য গাম্ভীরার মধ্যে মহাপ্রভুর অস্থি মজ্জা রক্ত বিগলিত হয়ে দীর্ঘ হয়ে যেত। এ কি ব্যাখ্যা করে বোঝাবার কথা? হাড় মাংস দেহটা বহু ফুট লম্বা হয়ে বিগলিত হয়ে যেত। মাঝে মাঝে এই বিরহে, এই প্রেম, এই রসের অনুভূতিতে হস্তপদ কুর্মের ন্যায়, মাটির ঢেলার ন্যায় ভেতরে প্রবেশ করে মাটির কুর্মাকৃতি আকার হয়ে যেত। লোমকূপ দিয়ে রক্ত ঝরছ মহাপ্রভুর। নিদ্রা নেই এই বিরহ। এই জায়গাটায় পৌঁছানোর জন্য গম্ভীরানাথ এই লীলা করেছিলেন। রাধারানীর বিরহ, মাতুর বিরহ বিক করে মহাপ্রভু বলেছিলেন,
প্রেম না হলে কেউ কারোর কথা ভাবে গো, ভালোবাসা না থাকলে কেউ কারোর কথা ভাবে? এই ভগবানের প্রতি চির আপনত্ব রস ও প্রেমের সম্বন্ধের অনুরাগের নামই হলো পরম ধর্ম। ধর্ম করছি আমরা, কিন্তু এই পরম ধর্ম মহাপ্রভু দিতে এসেছিলেন। কবে তোমার হব, তোমাতে মিশে যাব, কবে তোমার সেবা ভাবনা নিয়ে দাস্য সাক্ষ্য বাৎসল্য মধুর রসে তোমাকে এমনি করে ভালোবাসতে পারবো। এই ভালোবাসাটাই হলো আমাদের রস উপাসনা। এই রস উপাসনায় মহাপ্রভু নিজে আচরণ করে শেঠ যে রহিল প্রভুর দাদা সবৎসর, এই উপাসনাটাই চাই আমাদের। মদন মোহন টিলায় এক বাবা থাকতেন, মদন মোহন টিলাতে। মদন মোহন টিলাতে এই বাবা ছোটবেলা থেকেই বিরক্তি বৈরাগ্যময়। মদন মোহন টিলাটা গেছেন আপনারা যমুনার ধারে, সনাতন গোস্বামীর ভজনস্থলী। শুধু বৃন্দাবনে গিয়ে প্রেম মন্দিরে ছুটে যাবেন না, এই সব জায়গায় যাবেন যেখানে গোস্বামী পাদের অনুভূতি মেশানো আছে। প্রেম মন্দিরে যাবেন, বিখ্যাত প্রেম মন্দির, কিন্তু এদের স্থানে যাবেন, একটা অনুভূতি পাবেন ওই মাটিতে। এক বাবা থাকেন, তার উপাসনা কি জানেন? আহা, তার উপাসনা কিছুই না। ব্রজবাসীদের দুয়ারে দু চার মুঠো ভিক্ষা করে পেতেন, আর তার উপাসনা শুধু একটাই, চোখের জলের কান্না। কি বলে জানেন? রাধা মাধব, তুমি তো নিত্য লীলা বিহার করছো বৃন্দাবনে, আমি দেখছি না, মানে আমার অনুরাগ জন্মালো না, আমার উৎকণ্ঠা পিপাসা এলো না। আমাদের এই প্রেমটা, রসটা হলো পিপাসার উপাসনা, শুধু চোখের জল। তবে লোককে দেখানোর জন্য না, আড়ালে বসে বসে কাঁদেন, হে প্রিয়া, হে প্রীতম, তোমরা তো নিত্য লীলা করছো, কবে কবে দেখা দেবে, কবে দর্শন? এটা আবেগ নয়। আড়ালে মাঝে মাঝে ওই হারানো প্রিয়কে পাওয়ার জন্য যদি বুকে ব্যথা জাগে না, দুপোটা প্রেমশ্রু বিগলিত হয় না, আর কবে পাবো তোমায়? যাদেরকে পেয়েছি তারা আমার চিরদিনের সাথী নয়, তারা আমাকে বোঝে না, কবে তোমায় পাবো? রাত দিন ঝোপ ঝাড়ে বসে কাঁদে, মাদু করে ভিক্ষা করে খায়। এই কাঁদতে 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 অন্ধই হয়ে গেল, চোখের জল পড়তে পড়তে দৃষ্টি হারা হলো। একজন বলছে, গোসাই, এতটা বছর ব্রজের পথে পথে কেঁদে অন্ধই হয়ে গেলে, কি পেলে তুমি? বলো, দেখো, আমি অন্ধ হয়েছি, কিন্তু আমার প্রিয়া প্রীতম তো অন্ধ না। তারা যদি কখনো আমার দিকে একবার একটু দৃষ্টি দেয়, আমি অন্ধ হতে পারি, তারা তো অন্ধ না। একবার যদি কবে দেখা দেবে, কবে দেখা দেবে? একদিন বসে বসে ঝোপের মধ্যে ওইভাবে কাঁদছে প্রিয় প্রীতমকে। রাধা মাধব লীলা তো নিত্য বর্তমান, চিরন্তন, অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় লীলা চলছে। যেতে যেতে রাধারানী থমকে গেছে। শুনুন খুব মন দিয়ে, মাত্র 60-70 বছর আগের ঘটনা বৃন্দাবনে। থমকে দাঁড়িয়ে গেছে রাধারানী, করুণার ময়ী তো তিনি। শ্যামসুন্দর বললেন, রাধে, দাঁড়িয়ে গেলে একটা কান্না শুনতে পাচ্ছ মা? তো ওনার কানেই যায় এটা, বিগলিত করুণার আজাত্য। বলছে, একটা কান্না শুনতে পাচ্ছ প্রীতম? গোবিন্দ বললেন, আমি খেয়াল করিনি। বলো, কান পেতে শোনো, কাঁদছে একজন। আমার কি মনে হয় জানেন? খুব হৃদয়ের ব্যাকুলতা নিয়ে, উৎকণ্ঠা নিয়ে যদি হা গোবিন্দ, হা রাধে, হা গৌর বলে কাঁদেন, দাঁড়িয়ে যাবে। ভগবান সহ্য করতে পারে সবকিছু, ভক্তের চোখের জল সইবার মতো ক্ষমতা ভগবানের নেই। এখানে উনি পরাভূত হয়ে যান, ওখানে থমকে দাঁড়ান। গোবিন্দ বললেন, কানে আসছে, কে যেন কাঁদছে। রাধারানী বলছেন, কার জন্য কাঁদছে জানো? তোমার আর আমার জন্য। সারা জীবন কাঁদছে, তোমার আমার জন্য কাঁদছে। চলো না প্রীতম, চলো প্রীতম, চলো তাকে দেখা দিয়ে আসি। গোবিন্দ এলেন রাধারানীর সাথে। এসে গোবিন্দ ওনার কান্না ভোলানোর জন্য, দেখুন, গোবিন্দ ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। বাবাজিকে হাসাবে বলে এসে বলছে, বাবা
এভাবে কাঁদছো কার জন্য? স্ত্রী মরে গেছে, হাসাতে চেষ্টা করছেন গোবিন্দ। কণ্ঠস্বর শুনে মনে হয় অনেকদিন তো বৃন্দাবনে আছি, এমন কণ্ঠ তো কখনো শুনিনি। যার জন্য চোখের এত দিনের পিপাসা, কি তার কণ্ঠ? বলল না, আমার তো স্ত্রী নেই। তবে কাঁদছো কেন? রোগ শোক জরা ব্যাধিতে? বলেন না, আমি রোগ শোক জরা ব্যাধির জন্য কাঁদছি না। তবে কাঁদছো কেন? কাঁদছি কি জন্য? তোমাদের বললে তোমরা কি উপায় করতে পারবে গো? তোমরা পারবে উপায় করতে? এ জীবনে একটি বারের জন্য প্রিয়া প্রীতমকে দেখবো বলেই তো সারা জীবন কাঁদছি, বলে দিতে পারো তোমরা? রাধারানী যেই শুনেছেন প্রিয়া প্রীতমের জন্য, রাধারানীর চোখ বেয়ে বিন্দু বিন্দু অশ্রু পড়ছে। শ্যামসুন্দর বললেন, রাধে তুমিও কাঁদছো, যাও ওকে কৃপা করো। রাধারানী এসে বাবাজির চোখে কোমল হস্ত বুলিয়ে দিলেন। যেই হস্ত বুলিয়ে দিলেন, এই প্রেমময়ীর হস্তের ছোঁয়া পাওয়ার সাথে সাথে দৃষ্টি ফিরে পেয়ে সেই যে যুগল মাধুর্য মূরতি দেখলেন, দেখার সাথে সাথে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। বেশিক্ষণ তো দেখা যায় না। মূর্ছিত হওয়ার পরে যখন সংজ্ঞা ফিরল, কি বলবো, গোবিন্দ ভক্তের চোখের জল ঘুচায় না, বাড়িয়ে দেয়। কান্নাটা সেদিন থেকে আরো 10 গুণ বেড়ে গেল, আরো 10 গুণ বেড়ে গেল। বাবাজি মহারাজ এসে বলছেন, এত কাঁদছেন কেন? দেখা না পাওয়াই ভালো ছিল। ওই রূপ যারা নয়নে দেখে, ওই রূপ দেখার জন্য তাদের কান্না ছাড়া, হাহুতাশ ছাড়া আর কিছু বাকি থাকে না। বাবাজি মহারাজ ওই যে কাঁদতে শুরু করলেন। আচ্ছা, রাধারানী কি তাকে আরো কাঁদাবার জন্য ওখানে দেখা দিলেন? বললেন না, এর 2 দিনের মাথায় বাবাজি প্রাপ্ত হয়ে গেলেন। রাধারানী তাকে চরণে নিয়ে নিলেন। ভক্তকে বেশি দিন দূরে রাখেন না, উনি দূরে রাখেন না। এই জন্য আসুন না, সংসারের জন্য, স্ত্রী পুত্রের জন্য আমাদের দুঃখ ব্যথা যন্ত্রণা পিপাসা অনেক। কবে রাধা মাধবের জন্য এমন হবে, কবে রাধা মাধবের জন্য এমন হবে। এই জন্য ভাগবতকে ভালোবাসুন, সাধুকে ভালোবাসুন। এর মধ্যে দিয়েই আমাদের প্রাপ্তিটা আসবে। এই রসের উপাসনা মানে কি জানেন? বাজারে চোখের জল কিনতে পাওয়া যায় না গো। এই যে যজ্ঞের যত উপচার, উপাসনার যত উপচার, এটি পাওয়া যায় না, এটি মেলে না। এই জন্য তবে চোখের জল, উৎকণ্ঠা, বিরহ এর সাথে হৃদয় লাগবে। শুধু তাকে পাওয়ার জন্য, তাকে চাওয়ার জন্য একটা সম্বন্ধ করে যে এই অনুরাগ, এই ভালোবাসা, একেই বলে রস উপাসনা, একেই বলে পরম ধর্ম। আমার বলবার অভিভাব ছিল এই পরম ধর্মের কথা। আমরা ধর্ম থেকে কবে পরম ধর্মের জন্য ব্যাকুল হব? তার জন্য এই ব্যাকুলতায় আমাদের জীবনে আসুক। অন্ধ বিল্বমঙ্গল চোখ অন্ধ করে দিয়েছিলেন, তোমাকে ছাড়া এ চোখে দেখব না। বৃন্দাবনের পথে পথে তিনি অন্ধ হয়ে ছুটে চলেছেন, আর বারবার সেই একটাই সঙ্গীত গেয়ে চলেছেন, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। মনে আছে সেই ঘটনা বলেই আজকের পাঠ বিশ্রাম করি। সেই সরলার চম্পার কথা মনে আছে আপনাদের? অনেকবার আস্বাদন হয়েছে। 11 বছরের 2 যমজ বোন, সরলা এবং চম্পা। ভাগ্য হয়েছিল এক ব্রজবাসীর মুখে ভাগবত শ্রবণে। সেখানে কি বলছে জানেন? ওগো, কেউ যদি বৃন্দাবনে সাধু দর্শন পায়, তবে মহৎ সাধু দর্শনেই গোবিন্দকে পাওয়া যায়। ভাগবতে এইটা ওরা বর্ষির মতো আটকে গেছে ওদের মনটা। বৃন্দাবনে গিয়ে যেটি সাধু দর্শন হয়, সাধু কৃপা হয়, তাহলে গোবিন্দকে পাওয়া যায়, ব্রজেশ্বরকে পাওয়া যায়। সারা রাত না ঘুমিয়ে এই যমজ বোন, সত্য ঘটনা শুনুন, সরলা
চম্পা সারা রাত ঘুমায়নি কেন জানেন দিদি? একজনকে দিদি, একজন বোন, দিদি কাল ভোরবেলা চল, পায়ে হেঁটে আমরা ব্রজে যাই, ব্রজে যদি যমুনার কূলে যাই তাহলে কোন শুদ্ধ বাবাকে পাবো, ভক্তকে পাবো। আর বলেছেন তো বাবা ভাগবতে, শুদ্ধ সাধু দর্শন হলেই গোবিন্দ পাওয়া যায়। তারা মধ্যরাত্র থেকে না খেয়ে না দিয়ে সরলা চম্পা হাঁটতে শুরু করেছে। বেলা দ্বীপ্রহরের সময় যমুনা পলিনে পৌঁছালো, ক্লান্ত শ্রান্ত, তবু ওই উৎকণ্ঠা। প্রেম মানে কি জানেন? পিপাসা। এই পিপাসা, ভজন মানে পিপাসা। এই পিপাসা বুকে নিয়ে যখন যমুনার কূলে গেছে, দেখছে এক বাবাজি মহারাজ আছেন। বলে, ওই দেখ জটা জুটোধারী এক সাধু এসছে, তার মানে আমরা গোবিন্দ পাবো। এই দৃঢ় ভাগবত বিশ্বাসে তারা আশায় বুক বেঁধেছে। একটু আড়ালে গেল। বাবাজি মহারাজ কি করেছে জানেন? বাবাজি মহারাজ তার কাঁধের ঝোলাটা রেখে, তখন তো বৃন্দাবন একটু অরণ্য, উনি বাহ্যক্রিয়া মলমূত্র ত্যাগের জন্য একটু গভীরে গেছেন। চম্পা বলছেন, সরলা দিদি, তুমি শুনেছি সাধু দর্শন হলে সাধুর পাত্রের মধ্যে ভগবান পাওয়া যায়, তুমি খুঁজতে যাকো, আমি পাহারা দিচ্ছি। থলের ভিতরে হাত দিয়ে প্রথমে একটা গীতা পেল, জপের মালা পেল, রাধাকুণ্ডের রস চন্দন পেল, সবশেষে দেখে একটা কাঠের ছোট বাক্স। বাক্সটা খোলার সাথে সাথে দেখে গোপাল বসে আছে, হাকুড়ে গোপাল। সরলা রে, এই দেখ, বলেছিলাম না সাধু দর্শন হলে গোবিন্দ পাওয়া যায়, এই দেখ, এই দেখ, গোবিন্দ সাধুর ঝোলার মধ্যেই আছে। সাধু দেখেছি মানে এই গোবিন্দ পাওয়া হয়ে গেছে। কিন্তু গোপাল তো ইতিপূর্বে দেখেনি, হাতে নিয়ে কাঁপছে সরলা। কেন জানেন দিদি? সাধুর জন্য গোপাল পেয়েছে, কিন্তু সাধু ভালো না, সাধু নিষ্ঠুর। বলো কেন? বলে, দেখ এই ছোট্ট কাঠের বাক্সে রাখতে রাখতে গোপালের পাটা ভাঁজ হয়ে গেছে। কত কষ্ট পেয়েছে, ওরা তো জানে না হাকুড়ি গোপালের পা ভাঙা থাকে। বললেন, দিদি সাধু এত কষ্ট দেয় কি করে গোপালকে? আরে এইভাবে বসিয়ে রাখতে রাখতে অনেক কষ্ট হয়েছে গোপাল তোমার, তাই না? কি করেছে জানেন? এরই নাম তো ভজন, এই অনুরাগ, এই সেবা ভাবনা, এরই নাম ভজন। সরলা বলছে, আমরা গোপালের জন্য যে মাখন এনেছি, আয়না মাখন দিয়ে আর চোখের জল দিয়ে পাটা টেনে দিই, যদি দাঁড়িয়ে পড়ে পায়ের ব্যথা যায়। সেবা ছাড়া কিছু হয় না গো। এই হৃদয়ের প্রাণ ঢালা সেবা চাই। সেবাই তো, যেখানে সেবা নেই সেখানে ধর্ম নেই। মুনি ঋষিদের ঘরে আগে যাননি রাম, রাম গিয়েছিল শবরীর ওখানে, কারণ শবরীর সেবা ছিল। শুধু তপস্যা না, সেবা ছিল। আজকে চোখের জলে সরলা আর চম্পা মাখন টেনে টেনে বললেন, গোপাল একটু দাঁড়াও না, কত কষ্ট হয়েছে তোমার, একটু দাঁড়াও না। এর মধ্যে কতক্ষণ থাকতে থাকতে কষ্ট হয়েছে। ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু ওদের হাতের উপরেই দাঁড়িয়ে গেছে, গোপাল ওদের হাতের উপরেই দাঁড়িয়ে গেছে, প্রকট হয়ে গেছেন ভগবান। উনি প্রেমের দেবতা, তো উনার উপাচার শুধু প্রেম, চোখের জল, হৃদয়ের শুদ্ধ অনুরাগ, এতেই প্রকট হয়ে গেছে। গোপাল প্রকট হলো তো ওইখান থেকে সাধু প্রবেশ করতে শুরু করে। সাধুকে দেখে ওরা তড়িঘড়ি গোপালকে রেখে আবার লুকিয়েছে, সাধু যদি কিছু বলে। দূর থেকে ওরা শুনছে, সাধু এসে দেখছে, বা স্নান করে উঠে দেখে মালাটা বাইরে, গীতাটা বাইরে, হ্যাঁ, রাধাকুণ্ডের রসটা বাইরে। হঠাৎ তাকিয়ে দেখে তার সেবক, সেব্য বিগ্রহ গোপাল, হাকুড়ে গোপাল নয়, দাঁড়িয়ে গেছে নির্বাক, চোখের জলে বলছেন, ও এতদিন ভালোবেসে কাছে রাখলাম, আমার সেবা তোমার পছন্দ হয়নি না? আমার জন্য তাহলে দাঁড়াওনি এতদিন? কার ভালোবাসা পেয়েছো, কার সেবাতে দাঁড়িয়ে গেছো? আমার ভালোবাসা এতদিন স্বীকার করনি? গোবিন্দ হঠাৎ বলে বসলেন, সরলের কাছে চিরকাল আমি সরলই গো। যাদের হৃদয়ে সরলতা আছে আমি তাদের কাছে দেখুন, ভগবত ভজনের সব থেকে বড় প্রয়োজন কি জানেন? সরল হওয়া। খুব কুটবুদ্ধি থাকলে ভগবান কৃপা করেন না। সরলতাই হলো
শিশুর মুখ দেখলে সবার মন ভালো হয় কেন জানেন? ওদের মধ্যে কপটতাটা নাই বলে। শিশুর মুখে একটা পরিবারের আনন্দের জোয়ার বইয়ে দেয়, দুঃখ ভুলিয়ে দেয়, শুধুমাত্র সরল বলে। আজ এদের তপস্যা নেই, কিন্তু সরলতা, ব্যাকুলতা, সেবা ভাবনার দ্বারা প্রকট হলেন। দূর থেকে সেই সাধু বললেন, জানি না কে তোমরা, তোমাদের সরলতা, প্রেম, সেবার দ্বারা গোপালও যে দাঁড়াতে পারে আজকে জানলাম। প্রেমেরই জয়, সেবারই জয়। আসুন এই সেবা ভাবনাটা আমাদের চিত্তে থাকুক, এই সরলতা, নিষ্কপটার রস উপাসনা আমাদের চিত্তে থাকুক। আজ এইটুকুই। সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি।